ভারতের ছাত্র যুবদের জুলাই আন্দোলন দাবি কি? নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। ৩৬ দিনের আন্দোলন ধীরে 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 আগুনের ফুলকি থেকে গোটা দেশ জুড়ে দাবানলের রূপ নিয়েছিল। অবশেষে ককরোচ জনতা পার্টি জেনজিদের আন্দোলনকে যথারীতি গুরুত্ব দিতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। পদত্যাগ করেছিলেন ধর্মেন্দ্র প্রধান। শর্ত ছিল আন্দোলন তুলে নিতে হবে। আন্দোলনও উঠে গেল, কিন্তু তারপর বেশ কয়েক সপ্তাহ কেটে গিয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কি ককরোচ জনতা পার্টি কিংবা জেনজিদের আগুনে আন্দোলন নিভে গেল, নাকি জেনজিদের জুলাই আন্দোলনে এখন ছাইয়ের নিচে আগুনের একটা আস্ত গোলা? এটাই এখন লাখ টাকা নয়, কোটি টাকার প্রশ্ন। ভারতের জেনজিদের জুলাই আন্দোলন চিরতরে থমকে গেল, নাকি ছাইয়ের নিচে আগুনটা এখনো দগদগে? উত্তর সময় দেবে, তবে মাঝে মধ্যে ইতিউতি প্রতিদিনই কথার লড়াই চলছে কেন্দ্র ভার্সেস জেনজি বা ককরোচ নেতৃত্বের। কারণ দুপক্ষের স্নায়ুচাপ থেকেই এই কথার লড়াই। জুলাই আন্দোলনের থেকে আরো বড় আন্দোলনের ডাক দেবেন বলে মাঝে মধ্যেই আওয়াজ দিচ্ছে ককরোচ জনতা পার্টির নেতৃত্ব। সেই আগুনে আবার ঘিতাহুতি দিচ্ছে দেশের তামাম বিরোধী রাজনৈতিক দলগুলি। কারণ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি বুঝে গেছে এখনো আজকের দিনেও নরেন্দ্র মোদী অমিত শাহদের সামনে তারা রাজনৈতিকভাবে পেরে উঠবে না। অনেকগুলি কারণ আছে, সেগুলো নয় পরে কোনো দিন আলোচনা করা যাবে। তাই তারা জেনজি এবং ককরোচ জনতা পার্টিকেই ধুয়ো দিচ্ছেন। বিরোধী রাজনৈতিক দল হোক কিংবা ককরোচ জনতা পার্টি অথবা দেশের জেনজি, তাদের পরবর্তী টার্গেট অমিত শাহ না, এর মধ্যে কোনো লুকোচুপি নেই। একেবারে সরাসরি সেই কথা যেমন ঘোষণা করছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, ঠিক একইভাবে এবার অমিত শাহকে টার্গেট করছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস কিংবা আশুতোষ রাঙ্কেরা। তবে চুপ করে বসে নেই কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রের শাসক দল। গত কয়েকদিনে আমাদের বুঝতে অসুবিধা নেই, দেশের জেনজিদের মন পেতে বা তাদেরকে কাছে টানতে খোদ দেশের প্রধানমন্ত্রী ময়দানে নেমেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তাদেরকে বার্তা দিচ্ছেন। কারণ ধর্মেন্দ্র প্রধান প্রাক্তন শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেও তার বলিদানে অন্তত দেশের রাজনীতিতে খুব একটা ফারাক পড়বে না। কিন্তু যদি জেনজিদের পরবর্তী টার্গেট অমিত শাহ হয়ে থাকে, তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকার সমস্যায় পড়তে বাধ্য। এটা সবাই জানে, দিনের আলোর মতো পরিষ্কার। নরেন্দ্র মোদী যদি কেন্দ্রীয় সরকারের মস্তিষ্ক হন বা গোটা দেশের বিজেপির মাথা হন, তাহলে অমিত শাহ হৃৎপিণ্ড। ফলে মাথা থাকলেও যদি হৃৎপিণ্ডে সমস্যা আসে, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই কলাপস করে যাবে। যার জন্য খোদ মোদী এবার ময়দানে। তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ে একাধিক বার্তা দিচ্ছেন জেনজিদের উদ্দেশ্যে। কারণ কেন্দ্র চাইছে না, কোনোভাবেই চাইছে না আরও একটি জুলাই আন্দোলন গড়ে উঠুক এবং সেখানে টার্গেট হয়ে যাক সেন্ট্রাল গভর্নমেন্টের নম্বর 2 মোদী সরকারের দ্বিতীয় ব্যক্তি অমিত শাহ। কিন্তু কেন খোদ কেন্দ্রীয় সরকার মনে করছে আরেকটি আন্দোলন মাথাচাড়া দিলেও দিতে পারে? কারণটা কিন্তু ওই জুলাই আন্দোলনেরই সাইড এফেক্ট। যন্তর মন্তর সহ দেশের 100টি শহরে যখন জেনজি আন্দোলনে উত্তাল, সেই আন্দোলনকে থামাতে বা সেই আন্দোলনে জল ঢালতে খোদ জেপি নাড্ডা, জিতেন্দ্র সিংদের মতো
কেন্দ্রীয় মন্ত্রীরা আসরে নেমে পড়েছিলেন। একদিকে যেমন সোনাম ওয়াংচুকের অনশন তারা ভাঙিয়েছিলেন, অন্যদিকে ককরোচ জনতা পার্টির নেতৃত্বের সঙ্গেও তারা আলাপ আলোচনা করেছিলেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই তার ফল। এবং নিট কেলেঙ্কারির জন্য যারা অচিরেই চলে গিয়েছেন আমাদের ছেড়ে, সেই মেধাবীরা তাদের পরিবারকে একটা বিগ কম্পেনসেশন 1 কোটি টাকার মতো সেটাও সম্ভবত মানা হয়েছে। কিন্তু 2 নম্বর শর্তটি এখনো জিইয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার, আর সেই 2 নম্বর শর্তটিকেই হাতিয়ার করছে ককরোচ জেনজিরা। আর দেশের তামাম বিরোধীরা তাদেরকে উস্কে দিচ্ছে ওই 2 নম্বর শর্তটি নিয়ে। আপনারা জানেন ককরোচ জনতা পার্টির 3টি শর্তের মধ্যে 2 নম্বর শর্তটি ছিল শুধু ছাত্রছাত্রী বা আন্দোলনকারীরা ওই যন্তর মন্তরের নয়, গোটা দেশের তাদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না, তাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস করা যাবে না, যে সকল এফআইআর হয়েছে, যে সকল মামলা হয়েছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে সেটাও হয়েছে, কিন্তু আবার উল্টো এফেক্টও হয়েছে। ককরোচ জনতা পার্টির দাবি, জেনজিদের দাবি, বিরোধীদের দাবি, এখনো অনেকের নামে নতুন করে এফআইআর হচ্ছে, বা আগের এফআইআরগুলো সবগুলোই খারিজ করা হয়নি। এটাকেই অস্ত্র করতে চাইছে ককরোচ জেনজিরা, এবং এটাকে অস্ত্র করতে গিয়েই তারা আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতনের প্রসঙ্গটি তুলছে। এবং পুলিশি নির্যাতনের অভিযোগ মানেই সেখানে অমিত শাহের নামটা জড়িয়ে গিয়েছে, কারণ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে জেনজি বা ককরোচদের নেক্সট টার্গেট হতে পারে অমিত শাহ, সেটা কিন্তু বুঝে গিয়েছে কেন্দ্রীয় সরকার। আর ঠিক সেই জায়গা থেকেই একটি গুরুত্বপূর্ণ আপডেট আজ সামনে চলে এসেছে। পিটিআই সূত্রে খবর, আগামী বুধবার ককরোচ জনতা পার্টির নেতৃত্ব তারা একটি গুরুত্বপূর্ণ এবং বড়সড় বৈঠকে বসতে চলেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের মহারাষ্ট্রের বাড়িতে। কেন এই বৈঠক? সংবাদ সংস্থার সূত্র মনে করছে ককরোচ জনতা পার্টি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেই ক্ষান্ত হয়নি, তারা তাদের পরবর্তী কর্মসূচি ঠিক করতেই বা নির্ধারণ করতেই আগামী বুধবার অভিজিৎ দীপকের বাড়িতে বড়সড় এবং গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে, যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। অর্থাৎ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেই আন্দোলন উঠে গেলেও জেনজিদের হৃদয়ের আগুন কিন্তু এখনো নেবেনি, সেটা ককরোচ জনতা পার্টির নেতৃত্ব কোথাও থেকে অনুমান করতে পেরেছে। তাই তারা পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে, কিন্তু সেই পরবর্তী পদক্ষেপটা কি হবে? একাধিক ইস্যু আছে। টার্গেট কি শুধু অমিত শাহ, নাকি এবার তারা E20 অর্থাৎ পেট্রোলে 20% ইথানল, ক্রমাগত জ্বালানি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, দেশ জুড়ে ব্যাপক বেরোজগারি, এই ইস্যুগুলো তো সামনে রয়েছে। তারা কি ইস্যু ভিত্তিক কোনো আন্দোলন বা প্রতিবাদ গড়ে তুলবে, নাকি তাদের ওয়ান অ্যান্ড অনলি ওয়ান এজেন্ডা অমিত শাহের কোট আনকোট পদত্যাগ? এদিকে আমাদের নজর থাকবে আগামী বুধবার আসলে সিজিপি অভিজিৎ দীপকের বাড়ি থেকে কি পরিকল্পনা করছে, সেটা নাকি তারা সাংবাদিক বৈঠক করে সংবাদ মাধ্যমকেও জানাবে। অর্থাৎ আগামী সপ্তাহে আগামী বুধবার দিনটি অত্যন্ত ক্রুশাল হতে চলেছে, যে ককরোচ বা জেনজিদের আন্দোলন আপাতত ধামাচাপা পড়ে গেল, নাকি ছাই সরিয়ে নতুন করে সেই আগুনের অগ্নুৎপাত আবার শুরু হওয়ার পথে। দর্শক বন্ধুরা, সেদিকে আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলে। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।